পিস্তল আছে, মানে এতগুলো টাকা লেনদেন করব আর নিজের সাথে কি যেন বলে অস্ত্র রাখবো না, তা কি হয় নাকি? ওই যে আমার বিরুদ্ধে কি কোনো প্রমাণ পেয়ে গেল নাকি? মানে আমি যে মাঝে মাঝে যে রুনাকে একটু বকাঝকা করতাম। আচ্ছা, আমাকে আর খেপাস না, খেপালে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। শেষবারের মতো তোকে বলছি, ব্যাগটা দিয়ে দে। মরার হলে মরমু। এই বিদেশিটা তখনই দেবো তখন সে 50 লাখ টাকা ফেরত দিয়ে আইন রে ছাড়বো। তাহলে কোথায় গেল সেটা তো তোমারই জানার কথা। আপা কি বলছিস? না মানে অনুমান করছি আর কি, কারণ একসাথে তো ওঠা বসা। মা, একসাথে কিভাবে ওঠা বসা হয়? উনি তো অন্য কোম্পানিতে আছে। আমাদের কোম্পানিতে ওনার সাথে আমার পরিচয় হচ্ছে ক্লায়েন্ট হিসেবে। তার মানে পরিচয়টা তো আছেই। আর ফোন বন্ধ পাচ্ছি। আপনার কাছে অন্য কোনো নাম্বার থাকলে সেটা এখনই আমাকে দিন। হ্যাঁ, রুনা জানলে বলে দাও। স্যার কিন্তু একদম দয়ার সাগর। তুমি যদি ওনাকে সাহায্য করো এসব বলে, তাহলে আদালতে স্যার তোমার ব্যাপারে সুপারিশ করবেন। তখন দেখবে তোমার সাজা 2-4 বছর কমেও যেতে পারে। ঠিক বলেছি না স্যার? অফিসার, আমি আমাদের কোম্পানিতে জয়েন করেছি এই তো কিছুদিন হলো। 2 দিন আগেও আমি পঙ্কজ স্যারকে চিনতাম না। ওনার অন্য কোনো ফোন নাম্বার আছে কিনা আমার সেটা জানা নেই স্যার। আর অফিসের বাইরে ওনার সাথে আমার কোনো পরিচয়ও নেই। তাই কি মিসেস রুনা? হ্যাঁ, ওনার সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন আমার। থামলেন কেন? বলুন। চোরের মন পুলিশ স্যার। না, সাদিকের নাম এসবের মধ্যে না আনাটাই ভালো হবে। এমনিতেই আমি এখানে, ওরা যদি সাদিককেও জেরা করে ধরে নিয়ে আসে তাহলে আয়ান কার কাছে থাকবে? রুনা কি হলো? বলুন মিসেস রুনা। আমার আর কোনো কিছু বলার নেই স্যার। আপনি আবারও কোনো মিথ্যে বলছেন না তো মিসেস রুনা? বলতে পারে স্যার, ও বলতে পারে। হাজার হলেও একসাথে তো একই ছাদের নিচে থাকে অনেক বছর, এটা ওর স্বভাব, ও বলতে পারে। আমি আবারও জিজ্ঞেস করছি মিসেস রুনা, পঙ্কজের সাথে অফিসের বাইরে আপনার কোনো ধরনের কোনো উঠা বসা আছে কি না? অফিসের বাইরে কোনো ধরনের যোগাযোগ আপনাদের দুজনের মধ্যে আছে কি না? আপনি মিথ্যে বলছেন মিসেস রুনা। আমার কাছে খবর আছে কয়েকদিন আগে আপনি পঙ্কজের সঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন দেখা করতে। কেন আপনি মিথ্যে বলছেন? ও কি শুনছি এসব? না, এসব কি শুনতে হচ্ছে আমাকে? ও ওখানে বসে টাকা চুরির প্ল্যান করেছিলে? ছি। হ্যাঁ, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি জানতে চাইছি আপনাদের মধ্যে যোগাযোগ আছে কি নাই, হ্যাঁ বা না। দেখা করেছি স্যার, কিন্তু আমার কথাটা শুনুন। শুনতেই তো চেয়েছিলাম, তো আপনি অস্বীকার করছেন। অফিসার, পঙ্কজ স্যারের সাথে পরিচয়ের দিনই আমাদের দেখা হয়েছে। আমাদের মানে? আমাদের ইয়ে আমাদের মানে আমার আর সাদিকের। হ্যাঁ, সাদিক আপনার হাজবেন্ড? হ্যালো স্যার। স্যার, ইয়েস স্যার। স্যার, সময় আপনাকে দিয়েছিলাম মিসেস রুনা, কিন্তু আফসোস সময়টাকে আপনি কাজে লাগাতে পারলেন না। বাকি কথা সব আদালতে বলবেন। অফিসার বিশ্বাস করুন, আমি নির্দোষ। আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি। অনেক সময় প্রমাণের অভাবে
আপনার মতন সত্য গোপন করে রেখে অনেক নির্দোষ দোষী সাব্যস্ত হয়। সেন্ট্রি, মিসেস রুনাকে আদালতে নিতে হবে। গাড়ি রেডি করো। স্যার, স্যার, আমি নির্দোষ স্যার। এটা তো দেখি খেলনা পিস্তল। খেলনা পিস্তল হ্যাঁ, ফাজলামো করে? আমি নিজে চেক করে এনেছি, ফুল লোড তারা। কইলেই হলো। মেলাদিন পিস্তল চালাই না দেখে মনে করছো আমি আসল পিস্তল চিনি না? না, এটা তো খেলনা পিস্তল। দেখাবো দেখাবো দেখাবো, গুলি করে দেখাবো। কি যেন বলে, কি যেন বলে? আসল না খেলনা পিস্তল? না 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 না, পঙ্কজ, আমি বিশ্বাস করছি ওটা আসল পিস্তল। প্লিজ প্লিজ ডোন্ট ডু দ্যাট। তাহলে পেছান, সবাই পেছান। মনি পিঠা পিঠা পিছে যা। আমার এইসব পোলাপানের জিনিসে ভয় দেখায় লাভ নাই। গুলি থাকলে করেন। দাউদকে পিছিয়ে যেতে বলেন, না হলে কিন্তু কি যেন বলে, কি যেন বলে, আমার গুলি আর আপনার জন্য গুলি। দাও দাও দাও, আপনি পেছনে যান। আমি বলছি আপনি পেছনে যান, পেছনে যান। যাবো না, অনেকক্ষণ ধরে আপনাদের নাটক দেখতেছি। আমার ডলার ফেরত দেন, আমি যাই গা। কি দাউদ, পোলাপানের পিস্তলে এখন গুলি বের হয়? হ্যাঁ, এবার বুঝতে পারছেন আসল না নকল? মনি, এখন তো ব্যাগটা দিবে নাকি? হ্যাঁ, ব্যাগটা দাও। ব্যাগ। ওদিকে যান, আমার ডলারগুলো দিয়ে যান। আচ্ছা, যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাকবি, খবরদার। আমার লগে তুই তো গাড়ি। এই এই এই, খবরদার, আমার পেছনে কেউ আসবেন না, খবরদার। আরে, এটা কিছু বড় টাকা নিয়ে গেলে আমাদের সব যাবে। চুপ। ও ভালো কথা সাদিক সাহেব, আসল কথাই তো ভুলে গিয়েছিলাম। আপনার মোবাইলটা দিন। আমার সমস্ত কি যেন বলে, কি যেন বলে কুকর্ম আপনার মোবাইলে রেকর্ড করে ফেলেছেন। দিন মোবাইল, দিন দিন দিন। এইটার আগে করে নেই কাজ, পরের কাজ পরে করব। আগে টাকাটা লুকিয়ে নেই। মানে প্লিজ কিছু একটা কর। পঙ্কজ টাকা নিয়ে চলে গেলে আমাদের সব যাবে, সব। একটা বুদ্ধি দরকার, একটা বুদ্ধি। পঙ্কজ স্যার আটকানোর দরকার, নাহলে আইনরেও নিয়ে যাইব আর টেকাও খালাম্মারেও আর জেল থেকে বের করতে পারব না। এটাই শেষ সুযোগ। এই খবরদার, এই চুপ। এই খবরদার, খবর, কেউ আসবি না, দাঁড়া। খবরদার। গুলি করেন না চাচা। মুরগির কোল যেতে আমার ভয় দাও না। এই যে বসলাম, আজকে খালি উঠো। এই খারাপ। সোজা 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 হয়ে খারা। তোর কত বড় সাহস, তুই সবুজ ডাকাত সাজস? হ্যাঁ, আমার ভয় দেখাস না? এই হাত দেখছোস? হাত, এই হাত দিয়ে আমি কতজনকে মারছি। মনটায় চায় তোরে আমি। স্যার, বিরাট মিস্টেক হয়ে গেছে স্যার, মাফ করে দিন। তুই কান ধরে উঠবস কর, তো কান ধরে উঠবস কর। কি কর স্যার, আমি একজন ক্রিকেট কোচ। আমি যদি কানে ধরে উঠবস করি আমার মান সম্মান থাকবো? ও আচ্ছা, তুই তাহলে এক কাম কর, তুই তাহলে 50টা বুক ডাউনি দে। কি কর স্যার,
কেবল ফিটের থেকে উঠলাম, এখন বুকডাউন কেমনে দিব? কান ধরে উঠবস করি। কর। বলবেন না স্যার? হ্যাঁ, এক। প্লিজ হেল্প উড়ান স্যার, শরীর দুর্বল স্যার। 2। দেখলেন সাদিক সাহেব, আপনার ছেলের জন্য এই মেয়েটার কি যেন বলে দরদ। যে দরদ আছে তা কিন্তু আপনার নেই। ও আমার পা না ধরে যদি আপনি আমার পা ধরতেন তাহলে হয়তো আমি আরেকবার ভেবে দেখতাম। মুখে কত বড় বড় কথা, ছেলেকে ক্রিকেটার বানাবে, হ্যান করবে ত্যান করবে, কত কিছু। নিজের স্বপ্নের বন্দুক ছেলের কাঁধে রেখে কি যেন বলে সফল হতে চান, তাই না? হ্যাঁ, বাজে লোক কোথাকার। হ্যাঁ ঠিক আছে, আমি বাজে লোক, কিন্তু আয়নের তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। এসব অভিনয় দেখি কোনো লাভ নেই। আসলে কি জানেন, সত্যিকার অর্থে আপনি আপনার ছেলেকেও তেমন একটা ভালোবাসেন। আছেন শুধু নিজের স্বপ্ন নিজের ছেলেকে দিয়ে পূরণ করার ধান্দায়। ঠিক। মনি, মনি, বলে আমি কিছু দেখতে পাচ্ছি না। কে? খবরদার, 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 খবর তো। এখনো সময় আছে রুনা, টাকাগুলো কোথায় রেখেছো আমাকে বলে যাও। আদালতে যাওয়া ছাড়া তোমার কিন্তু আর কোনো উপায় নেই। মা, আমি আর কতভাবে বললে আপনি বিশ্বাস করবেন বলুন তো যে আমি টাকাটা নেইনি? ও, তাহলে আর বসে আছো কেন? স্যারের সাথে যাও না, দেরি হয়ে যাচ্ছে না? আপা, তুই এমন করছিস কেন? আরে আমি তো রুনার ভালোর জন্যই বলছি। আদালতে নিয়ে যেতে যদি দেরি হয়ে যায়, তখন যদি ওনারা রাগ করে ওর শাস্তি 2-4 বছর বাড়িয়ে দেয়, সেই জন্যই তো, তাই না স্যার? স্যার, কিছু বলবেন? স্যার আমাকে যদি আর একটু সময় দিতেন স্যার, প্লিজ। কার ভরসা অপেক্ষা করব? মনি স্যার, মনির ভরসাতে। ও আমাকে বলেছে ও প্রমাণ নিয়ে আসবে স্যার। সরি স্যার, আসলে ওই মেয়েটার মানে মনির বয়স কত, 10 কি 11 হবে স্যার। তার উপরে গ্রামের মেয়ে, হ্যাঁ, এই ঢাকা শহরটাকে তো সে ঠিক মতো চেনেই না। ও নাকি ওর প্রমাণ নিয়ে চিনে চিনে এখানে আসবে। অরুণা, একটা রাত ওই থানায় কাটিয়ে বুদ্ধি শুদ্ধি একেবারে চলে গেছে না তোমার? হ্যাঁ, তাড়াতাড়ি যাও না স্যার, নিয়ে যান না, দেরি হয়ে যাচ্ছে না আপনাদের? তুই আমাকে অনেক জ্বালিয়েছিস, আজ তো সব জ্বালাতন আমি শেষ করে ফেলবো। তোর আর রক্ষা নাই সাদিক, তোকে আমি মেরেই ফেলবো। সাদিক, প্লিজ।
মনি, এটা তুই কি করলি মনি? তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস মনি। স্যার, স্যার প্লিজ স্যার। মনির উপরে এত ভরসা আপনার? ভরসা তো একদিনে হয়নি স্যার। ওকে দেখেছি, ও যেটা ভাবে ও সেটা করেই ছাড়ে। ও ভেবেছে ওর ভাইকে খুঁজে বের করবে। আমি জানি স্যার ও সেটা পারবে। ও ভেবেছে ও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আমার বিশ্বাস আছে স্যার ও এটা করবে, ও পারবে স্যার। আরে শুনেছিলাম ডুবন্ত মানুষ না যখন ডুবে যেতে থাকে তখন বাঁচার জন্য ওই খড়কুটোকে আঁকড়ে ধরে। আজ নিজের চোখেই দেখছি মনি তো একটা খড়কুটো। ও তোমাকে কিভাবে বাঁচাবে রুনা বলো? ডুবে যাচ্ছি দেখে যখন কিছু মানুষ ধাক্কা দিয়ে আরো ডুবিয়ে দিতে চাইছে তখন তো ওই খড়কুটো ভর করেই আমাকে বাঁচতে হবে, তাই না মা? তো বড় কথা না। সাবাস মনি, সাবাস। তুই আমাকে অনেক জ্বালাচ্ছিস মনি। জ্বালানির কি দেখছেন? আপনার জন্য খালাম্মার রাত থেকে আটকা দিন নাকি আপনার মাথা ফাটাইয়া। আমি তোকে ছাড়বো না আমি তোকে মনি। না, এখন না। আপনি আগে নিজের মুখে থানায় যায় সব কইবেন, খালাম্মারে চালাইবেন, তারপর। খালুজান, ঠিক আছেন তো আপনি? তুই আমাকে অনেক জ্বালিয়েছিস মনি। এবার তোকেও আমি শেষ করে দেবো। হ্যাঁ, পিপিলি কর পাখা গজায় মরিবার তরে। তোর এই বয়সে কেন মরবার শখ হলো? দাঁড়া, তোর পাখা আমি ভাঙছি। ওই ওই তোর জন্য 50 লক্ষ টাকা আমার হাতে এসেও ছুটে যাচ্ছে। তোকে আমি আগে মারবো, তারপর বাকিগুলোকে তোকে আজ মেরেই ফেলবো। কাগজটা সাইন হয়ে গেলে আপনাকে আদালতে পাঠাবো। স্যার, মনটা যদি এর মধ্যে চলে আসতো। মিসেস রুনাকে গাড়িতে তোলার ব্যবস্থা নিয়ে যাও।